দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা, আর আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। একটু বলি যে স্পেশাল তো সে বরাবরই, কিন্তু আজকে আমি এখানে এসেছি কিন্তু সে বিশেষভাবে এখন কিন্তু আলোচিত আমাদের সবার মাঝে। আপনারা সবাই জানেন যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব যেটি কান ফিল্ম ফেস্ট, ৭৮তম কান ফিল্ম ফেস্টে পাম দি ওরের জন্য লড়ছে কিন্তু বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। আর আলী যে নির্মাণ করেছেন তিনি হচ্ছেন আদনান আল রাজীব। আপনারা সবাই জানেন তিনি দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন, প্রযোজনা করছেন। তিনি আমাদের সঙ্গে আছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে ইন্ট্রোতে বলছিলাম, আবারও সেই প্রশ্নটা করি। কি এর আগে যে আপনি যতবার গিয়েছেন ততবার দেখেছি যে আপনি প্রযোজক হিসেবে গিয়েছেন, এই প্রথম আপনি পরিচালক হিসেবে যাচ্ছেন। কেমন লাগছে আসলে? কেমন লাগছে? আই থিংক ইটস বিউটিফুল ফিলিং। তো অবভিয়াসলি পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে কম্পিট করা হচ্ছে আমাদের ফিল্ম দিয়ে, অ্যান্ড দ্যাটস ভেরি, আমাদের জন্য মনে হয় লাকি, অ্যান্ড ডেফিনেটলি আই থিংক এটা আসলে স্বপ্নের মতো। আচ্ছা, কোনো ফিলিংসে কোনো তফাৎ আছে যে আগে? হ্যাঁ, আছে। সেটাই জানতে চাই। হ্যাঁ, এটা আসলে বলে বোঝানো যায় না। লাইক লাস্ট টাইম যখন আমরা আগের বছরে যখন আমরা একটা প্রোডাকশন প্রডিউস করি, তো ওইটা যে ফিলিং ছিল, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম গোয়িং টু ক্যান। অ্যান্ড আমি বিইং আ ডিরেক্টর, আমার মধ্যে যে সত্তা আছে ডিরেকশনের, আবার অ্যাট দ্য সেম টাইম আমি প্রডিউসিং করছিলাম আরেকজনের জন্য, আরেকটা দেশের আরেকটা ডিরেক্টরের জন্য। তো একদিকে ভালো লাগা ছিল, আরেকদিকে সত্যি বলতে মনের মধ্যে এক ধরনের বিটারনেসও ছিল। মনে হচ্ছিল যে কোনো কালে কি আমি যেতে পারবো নাকি, আমার কি কখনো সময় আসবে নাকি। অ্যান্ড এবার তো অ্যাকচুয়ালি নিজের কাজ নিজে ডিরেকশন দেওয়া। তো তারপরে এবার শোনার পরে তো ইট ইজ লাইক সোনায় সোহাগা। প্রযোজক হিসেবে আপনার সঙ্গে দুজন আছেন, তানভীর হোসেন আছেন এবং ফিলিপাইনের একজন আছেন, ক্রিস্টিন ডি লিওন। আসলে জানতে চাই যে আমরা যতবারই দেখেছি বিশ্বের এই যে প্রথম সারির মর্যাদাপূর্ণ যেই ফেস্টিভ্যালগুলো হয়, সেখানে আসলে বাইরের দেশের কেউ যুক্ত থাকলে সেটা কি একটু সহজ হয় না কি? ব্যাপারটা আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখেন, বাইরের দেশে সহজ বলা যায় কোনভাবে, সহজ তো ডেফিনেটলি হয়, বিকজ বাইরের দেশগুলোতে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অলরেডি ব্যাকআপ দেয় এক ধরনের। তো আমি যখন ফিলিপিনের ফ্রেন্ডস বানালাম, ওখানে গিয়ে আমি দেখলাম ফিলিপিন, ইন্দোনেশিয়া, আরও অনেক দেশ আছে এরকম যারা অ্যাকচুয়ালি এখন উঠে আসছে, বড় বড় ফেস্টিভ্যালে যাচ্ছে, বিকজ দে আর ব্যাকড বাই দ্য গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ওখানে ওদেরকে নারিশ করে, ওদেরকে পরিচর্যা করে, ওদেরকে এমনভাবে শিক্ষা দেয় যাতে ওরা নেক্সট লেভেল অফ ক্রিয়েটার্স হয়, যেটা আমাদের বাংলাদেশে হয় না। তো সেটা একটা চেষ্টা তো আমাদের বাংলাদেশে সবসময় থাকে। এটা আমরা নিজেরা নিজের টাকা দিয়ে করতে হয়, নিজেরা কষ্ট করে শিখতে হয়, অ্যান্ড দেন উই নিড টু কানেক্ট টু দেম। ওনাদের সাথে কানেক্ট করে তারপরে আসলে আমরা এগিয়ে যাই। সো দ্যাটস ওয়ান থিং। যে কারণে ওদের কাছে যে ধরনের কমিউনিকেশন, সে আজকে আমি আমি যদি চিন্তা করি আমার কাছে 50 আছে, ওর কাছে 50 আছে, তাহলে ইট মেক্স 100। তো ডেফিনেটলি, অ্যান্ড অলসো ওয়ার্ল্ড ওয়াইড যখন আসলে ফেস্টিভ্যাল ফিল্মস হয়, ওদের টার্গেটই থাকে যে বিভিন্ন রকম দেশ একসাথে কানেক্ট হয়ে একটা কালচারের গল্প ক্রিয়েট করুক। সো দ্যাটস হাউ ইট রোলস দেয়ার। আচ্ছা, একটু আলীর জার্নিটা জানতে চাই, কারণ দেখা গেছে হুট করেই আমরা না মানে শুনে সবাই উম, কি বলবো, আকাশ থেকে আপনি যেরকম একদম সোনায় সোহাগা বলছিলেন, আমরাও যতটা কালেক্ট করেছি ততটা আবার সারপ্রাইজ হয়েছি যে কখন হলো, কিভাবে হলো। পুরো জার্নিটা যদি একটু বলেন। সো জার্নি মানে আমি শর্ট ফিল্ম কখনো বানাবো এভাবে চিন্তা করিনি, বিকজ আমার কাছে মনে হতো না, আই হ্যাভ বিন মেকিং আ লট অফ ফিল্মস। আমি তো লাস্ট, ইটস বিন লাইক 12-13 বছর, 14 বছর হয়ে যাচ্ছে আমি কাজ করছি, খুব ছোটোবেলা থেকে কাজ করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে না, আমি হয়তো বা কখনো শর্ট ফিল্ম বানাবো না, আমি অন্যরকম ছবি বানাবো, আমি হয়তো বা ফিচার বানাবো, আমি ডিফারেন্ট কাইন্ড অফ আর্ট আমি আসলে এক্সপ্লোর করবো। লাস্ট ইয়ারে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করলাম, শর্ট ফিল্মের মধ্যে এক ধরনের ভিজুয়াল আইডেন্টিটি আছে যেটা আমি এখনও এক্সপ্লোরই করি নাই। বিকজ আমি যত শর্ট ফিল্মস দেখলাম ওইখানে, যেহেতু আমাদের ফিল্ম ছিল এখানে, তত আমি দেখলাম যে এই ধারায় আমি গল্প কখনো বলি নাই। বিকজ অ্যাজ আ ফিল্ম মেকার আমার কাছে মনে হয় আই ওয়ান্ট টু এক্সপ্লোর লট অফ মিডিয়াম। আমি চাই যে বিভিন্নভাবে গল্প বলতে চাই। তো যখন আমি এটা দেখলাম, দেখার পর মনে হয় আচ্ছা, আমার তো এইভাবে গল্প কখনো বলা হয় না। সো হোয়াট ইফ আমি এইভাবে গল্প বলার চেষ্টা করি, তাহলে আমরা কোথায় দাঁড়াবো? আই ওয়ান্ট টু জাস্ট সি। আর ডেফিনেটলি আমি চাই যে আমাদের যে গল্প বলার ধরন আছে সেটা ইন্টারন্যাশনাল এরেনাতে পৌঁছাক। তো দ্যাট ওয়াজ দ্য অনলি থিং, মনে হচ্ছিল না ট্রাই করে দেখি। বিকজ আমাদের বাংলাদেশে অনেক গল্প আছে, কালচার আছে, অনেক জায়গা আছে যেটা আসলে এখনো দেখানোই হয় নাই। বাংলাদেশ মানে বিদেশে আমাদের কাছে যেটা মনে করে সেটা হচ্ছে
পভার্টি ফন্ড বলে বলে আর কি, যে আমাদের বাংলাদেশ মানে একটু গরিব দেখালেই হয়তো ফেস্টিভ্যালে পাবো। ইজ দ্যাট সো? উই মেড শিওর যে না, আমার এরকম, আমরা খুব ক্লিয়ার ছিলাম যে আমরা একটা গ্রামের গল্প দেখাবো, আমরা একটা কালচারের গল্প দেখাবো, বাট ওখানে যে গরিব হয়ে আমাদের টাকা নেই, আমাদের কষ্ট অনেক, সেই গল্প আসলে আমরা বলতে চাই না। আমরা বলতে চাইছি ইটস আ ভেরি লার্জার স্টোরি। আমাদের অসাধারণ, গল্প মানে ছাড়া। এটাই বোধহয় প্রথম যে দেশের বাইরে কোনো ইন্টারন্যাশনাল ইভেন্টে যাচ্ছে বাংলাদেশ তার দুর্বলতা না দেখিয়ে। আমরা সব সময় দেখি যে বাইরের যে কোনো ফেস্টিভ্যালে গেলেই দেখা যায় আমরা সবসময় ফোকাস করি যে কিভাবে এই গরিব বা দরিদ্র, ট্রাফিক জ্যাম, কষ্ট। না, কষ্ট অ্যাকচুয়ালি এটা সবসময় করে না, অনেক ফিল্ম মেকার্স খুব দুর্দান্ত ছবি বানায়, বাট কিছু মানে আমার এটা মানুষের ধারণা আর কি, যে ফেস্টিভ্যাল করলে গেলেই হয়তো বা এরকম ছবি দেখাতে হয়। অ্যান্ড উই মেড শিওর না, এরকম ছবি আসলে ডেফিনেটলি বানানো দরকার নাই। দ্যাট ইজ ওয়ান থিং। অ্যান্ড সেকেন্ড ইজ, আমি নিজের জায়গা থেকে মনে হচ্ছিল যে অ্যাজ আ ফিল্ম মেকার আমি কতটুকু ফিল্ম মেকিং এর আয়ত্তটা আছে সেটা চেষ্টা করা, দেখানো যে আচ্ছা আমি কি জানি কতটুকু, আই ওয়ান্টেড টু সি। আচ্ছা, একটু জানতে চাই, আপনি তো অ্যাডও করেছেন, নিশ্চয়ই আপনার কাছে টাইম তো কোনো ইয়া না, তারপরেও এই যে স্বল্প দৈর্ঘ্য 15 মিনিট, এটা কি অনেকটা চ্যালেঞ্জের না যে আমি কি দেখাবো কি দেখাবো, মানে বেস্ট বেস্ট একদম বের করা খুঁজে? সো ইট অল ডিপেন্ডস অন, আমার কাছে এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছিল, আমাদের ফ্রেন্ডসরা প্রশ্ন করে যে আচ্ছা তুমি তো অ্যাডভার্টাইজিং করো, তুমি এখানে 30 সেকেন্ডসের গল্প বানাও, তুমি 1 মিনিটের গল্প বানাও, তুমি আবার দেখা যায় ফিচার ফিল্মের জন্য আসলে অনেককে কো প্রোডাকশনে যখন কো প্রডিউস করেছি যখন, তখন আই ওয়াজ ইন্টু স্ক্রিপ্টিং অ্যাজ ওয়েল, তুমি এইগুলার সাথেও আসলে কানেক্টেড, তুমি ফিকশন বানাইছো আগে 40 মিনিট ডিল করছো, সো অনেক ধরনের ডিউরেশন আমি কভার করেছিলাম। অ্যাট 18 যখন ছিল ওইটা দ্যাট ওয়াজ লাইক 70 মিনিটস, বিকেলবেলা বাকি ছিল 40 মিনিটস, ইউটিউবার একটা বানিয়েছিল ওটা 90 মিনিটস ছিল, অ্যান্ড দেন এখন 15 মিনিট। সো আই থিঙ্ক ডিউরেশন আসলে ব্যাপার না, ইটস অ্যাবাউট দ্য আইডিয়া, আমরা কেউ কতটুকু আইডিয়াটার কতটুকু কি বল পরিমাণ আইডিয়া আমরা আসলে ওই ডিউরেশনের ভরতে পারছি, and ওই ডিউরেশনে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া যাবে আইডিয়ার প্রতি, সো ওই ওই ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট হয়। সো এটা খুবই ক্রিটিক্যাল, বাট ইয়া। অসাধারণ। আচ্ছা ভাইয়া, আলীর প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন একটু ডিটেলস জানতে চাই, যে আপনার ভাবনা থেকে একদম আউটপুট পর্যন্ত। সো আমি যখন শর্ট ফিল্মগুলো দেখলাম ক্যানে লাস্ট ইয়ারে গিয়ে, তখন আমার কাছে মনে হলো অ্যাজ আই সেড যে আচ্ছা মনে হয় ইন্টারেস্টিং হবে, আই ওয়ান্ট টু প্রবলি এক্সপ্লোর। তো ওখানে আমাদের মিটিং হয় যে হোয়াট ইফ উই ক্রিয়েট আ কোম্পানি, যেখানে আমাদের ফিলিপিন আর বাংলাদেশ মিলে আমরা উই ডু সামথিং যেটা আসলে দুজন একসাথে, দুই দেশ একসাথে কালচারটাকে ব্রিজ করি যদি, অ্যান্ড আমরা ওখানে অ্যাগ্রি করে আসি। অ্যান্ড দেন এটা আসার পর তো আমার কাজের চাপে আমি ভুলে যাই, তারাও সবাই কাজের চাপ ভুলে যায়। অ্যান্ড দেন সেপ্টেম্বরের দিকে উই অ্যাকচুয়ালি থিঙ্ক অফ মেকিং সামথিং, তখন আমরা ডিসাইড করি, আমি তানভীর, আমাদের ক্রিস্টিয়ান, এখানে আরবিন্দ, তো উই ডিসাইড যে আমরা কি ধরনের গল্প করা যায়, কীরকম গল্প আছে বাংলাদেশে, অ্যাকচুয়ালি আমরা কি গল্প বলা উচিত বাংলাদেশ থেকে। অ্যান্ড আমি এরপর রিসার্চ শুরু করি আমার জায়গা থেকে, খুব পার্সোনালি, কেউ জানতো না এটা, একদমই কোয়াইটলি, নট ইভেন মাই টিম। তো আমি রিসার্চ করি, অ্যান্ড আমি কিছু এরকম 7টা আইডিয়াস নিয়ে আসলে কাজ করি, যে 7টা আইডিয়া আমার কাছে আছে। তো ওই 7টা আইডিয়া আমি তানভীরের সাথে শেয়ার করি, আমরা এটাকে আরেকটু টাইট করে 3টা আইডিয়া করি, তারপর এটা আবার আমাদের টিম যারা আছে ক্রিস্টিন, আরবিন, ওদের সাথে আমরা একটা জুম মিটিং করি, অ্যান্ড দেন উই ডিসাইড যে আচ্ছা ঠিক আছে। অ্যান্ড দেন ওই আইডিয়া, ওই মিটিং করতে 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 দের ইজ দিস স্পার্ক, তো এরপর গল্পটা একটা জায়গায় আমরা আসলে ক্র্যাক করি গল্পটা, অ্যান্ড দেন আমাদের প্রি প্রোডাকশন শুরু করি আমরা অফিসিয়ালি। অ্যান্ড যখন শুরু করি তখন যেহেতু আমার একটা আমার নিজস্ব কাজ থাকে এখানে অ্যাডভার্টাইজিংয়ের, সো ওই টিম তো আছে, সো আমি একজনকে বলি যে তুমি আমাকে হেল্প করো, এটা তুমি ওইখান থেকে বাদ দিয়ে তুমি এইটাতেই মনোযোগ দাও। সো নর্মালি আমাদের টিম তো হয়, ধর একটা বড় একটা টিম যেতে হয় রেকি করতে, দেখতে লোকেশন, সো হি ওয়াজ দ্য অনলি ওয়ান যে রেকি করছে, মিরাজ, আমার ফার্স্ট এডিজে। তো ও ফুল সিলেটে ঘুরে রেকি করে আসছে, তারপরে তানভীর গেছে, আমার প্রডিউসার যে সে। তো আমরা পরে গিয়ে অ্যান্ড খুবই ছোট টিম নিয়ে আমরা শুরু করছি, অ্যান্ড দেন উই ডিসাইডেড যাচ্ছে ঠিক আছে এটাতে তো শর্ট ফিল্ম, সো আমরা আসলে কাদেরকে নিতে চাই, আমি আর তানভীর যখন ডিসকাস করছিলাম তখন উই সেড না, আসলে উই ওয়ান্ট টু টেক পিপল যাদেরকে আমরা পার্সোনালি বিলিভ করি। খসরু ভাইয়ের সাথে আমার ইটস আ লং রিলেশনশিপ, হি ইজ লাইক, ওনার সাথে আমার চোখে চোখে কথা হয়। সো আমি যদি ওনার দিকে তাকে, উনি যদি আমার দিকে তাকে, উনি জানে আমি কি চাই বা আমি কোন রকমের ফিল্মিং দেখতে চাই, সেও জানে আমাকে, আমিও তাকে জানি। সো হি ইজ নাইস, হি ইজ দ্য নাইসেস্ট, বিকজ ওনার যেই আর্টিস্টিক
ভ্যালু অফ ক্রিয়েটিভিটি আছে সিনেমাটোগ্রাফিতে, হি ইজ লাইক দ্য বেস্ট। ওনার থটটা খুব ইন্টারেস্টিং। সো উই মেড শিওর যে আসলে আমরা এদের সাথে কথা বলবো। সো তারপরে শিহাবের সাথে কথা বলি। আই থিঙ্ক শিহাবের সাথে আমার একটা খুব ইন্টারেস্টিং কমিউনিকেশন হয়, বিকজ ও আমার সাথে অনেক লম্বা সময় কাজ করেছে আর্ট ডিরেকশনে। আনিকা ইজ ভেরি ক্লোজ টু মি। ও আমার টেস্টটা জানে কী ধরনের, অ্যান্ড আমরা যাকেই কাজ নিতে চাচ্ছিলাম বাইরে থেকে, আমরা উই মেড শিওর যে ওরা অ্যাকচুয়ালি এটাকে কাজ না, এটাকে আসলে পার্ট অফ দেয়ার লাইফ হিসাবে দেখবে। সো উই ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং যেটা ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড দেন হলো আর কি। অনেক কষ্ট গেছে শ্যুট করতে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কথা শুনে মানে দেখার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। যখন নিউজটা শুনলাম আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে আচ্ছা আচ্ছা শ্যুটটা কোথায় করেছে আর কাস্টিং কারা ছিল আসলে, পুরোটাই কি সিলেটে শ্যুট করা হয়েছে? পুরোটাকে সিলেটে শ্যুট করা, সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নার্সে শ্যুট করা, এটাই। আর কাস্টিংয়ে ছিল দুইজন, ইন্দ্রাণী সোমা নামে একজন মহিলা, উনি উনি খুব ভালো অভিনেত্রী। আর আলামিন নামে একটা ইয়াং ছেলে, ও থাকে নোয়াখালীতে। তো আমরা ওকে ট্র্যাক করে আমার কাছে মনে হচ্ছিল দিস ইজ দ্য কাইন্ড অফ ফেস, অ্যান্ড ওর ক্যারেক্টারটা আমার খুব ইম্পর্টেন্ট, খুবই সুন্দর লাগে। মানে ওর ওর কিছু ভিডিও ফুটেজেস দেখি আমি। তো তারপরে খুঁজে বের করি, ওয়ান অফ দ্য ফুটেজ প্রবলি সময় টিভিরও ছিল, আপনাদের একটা ইন্টারভিউ ছিল কিছু একটা। তো এরকম ওকে জন্য রিসার্চ করি। তো ও খুব ইন্টারেস্টিং একটা ফেস ছিল, প্লাস খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তো ওকে নিয়ে আসি এখানে, 2 দিন রাখি, একটু রিহার্সাল করে দেখি। এরপর আমি তো আরও অনেক জায়গায় দেখছি, অনেক অডিশনস ছিল অনেক, বাট দেন অ্যাগেন ফাইনালি আমার মনে হয়েছে যে না, হি ইজ দ্য ওয়ান। আমরা হচ্ছে আপনার একটু প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। এই যে রান আউটের কথা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ক্যাটালগের কার্যক্রমটা একটু ইন্টারন্যাশনাল এটা কাজ করে কিভাবে, কার্যক্রমটা একটু জানতে চাই আসলে। সো ক্যাটালগটা কাজ করবে বেসিক্যালি, ক্যাটালগ ইজ এ ব্রিজ বিটুইন ফিলিপিন অ্যান্ড বাংলাদেশ আমরা বলছি, অর ইন্টারন্যাশনালি আমরা যে কোনো কিছু যদি মুভ করতে চাই তখন এটা ক্যাটালগের থ্রুতে আমরা মুভ করব। মানে আমাদের প্ল্যান হচ্ছে, বিকজ আমরা 4 জন ক্রিয়েটিভলি অ্যালাইন্ড। সো আমরা চাচ্ছিলাম একটা কোম্পানি করতে যেখানে আমরা সামহাও, ধরেন আজকে বাংলাদেশে একটা ইয়াং ছেলে হু অ্যাকচুয়ালি থিংস যে আমি আসলে খুবই ভালো একটা কাজ করতে চাই, ওর মধ্যে যদি ওই স্পার্কটা থাকে, উই ওয়ান্ট টু প্রমোট দ্যাট টু দ্য ইন্টারন্যাশনাল অ্যারিনা। আবার দ্য সেম টাইম হয়তো বা এমন কোনো একটা ডিরেক্টর যে আসলে শ্রীলঙ্কায় বসে আছে, হি ইজ লাইক প্যাম ডিওর পাওয়া এরকম ডিরেক্টর যে আমাদের চায় টু বি দেয়ার প্রডিউসিং পার্টনার, উই ক্যান অলসো বি দ্যাট। সো আমাদের জায়গা থেকে উই আর ওপেন টু ক্রিয়েটিভ আইডিয়াস, অ্যান্ড আমরা আমাদের প্রজেক্টসগুলো খুব স্পেসিফিক করে চুজ করি, অ্যান্ড উই মেক শিওর যে ইট ইজ আ ভেরি বুটিক কাইন্ড অফ, আমরা বলি এটাকে বুটিক প্রোডাকশন কোম্পানি বলবো, বিকজ আমরা খুবই স্পেসিফিক অ্যাবাউট হোয়াট উই ওয়ান্ট, আমরা কী চাই। অনেক বেশি কাজ করবো না, খুবই কম কাজ করবো, সময় নিয়ে কাজ করবো, দ্যাটস দ্য আইডিয়া। প্রত্যাশার জায়গাটা, সবাই তো আসলে আমরা চাই যে আলী উইন করুক, কিন্তু তারপর আপনি তো, আপনার তো সন্তানের মতো, অলরেডি আপনি হয়তো অনেকটা স্যাটিসফাইড, মানে আপনার কাছে প্রত্যাশার জায়গাটা জানতে চাই। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন, আমি আজকে বলছিলাম একটা ইন্টারভিউ, স্যাটিসফ্যাকশন তো আসলে একটা ফিল্ম মেকার বা কারোই আসলে 100% স্যাটিসফ্যাকশন কখনোই হয় না। তো আমারও মনে হয় কখনোই হবে না এটা। পাম ডিওর পাইলে আসলে তখন আমার মনে হবে যে আচ্ছা, তখন আর ফিচার করতে হবে, ওইটাতে পাম ডিওর পাইতে হবে। সো অনেক কিছু আছে যেটা আসলে লাইফে চলতে থাকবে। আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি চিন্তা করতেছি না। ইটস ভেরি, মানে আমার কাছে ইটস দ্য এক্সপিরিয়েন্স দ্যাট ম্যাটার্স। সো আমরা এটাকে বানাইছি, খুব মজা পাইছি আমরা সবাই। ইট ওয়াজ এ ভেরি হেক্টিক শ্যুট, বিকজ আগেইন আমাদের যেই জায়গাগুলোতে আমরা শ্যুট করেছি ওখানের অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটে আমাদের লম্বা জার্নি করতে হয়েছে, রাস্তাঘাট ভাঙা ছিল, অ্যান্ড এইদিকে এত সুন্দর সুন্দর ট্যুরিজম স্পট আছে, কেউ এগুলো দেখেই না। তো ওইটা আমাদের ওখানে গিয়ে শ্যুট করছি আমরা গিয়ে, এখন আমার কাছে মায়া লাগছে দেখে, যে আমরা সবাই বলছিলাম যে দিস ক্যান বি আ প্রপার ট্যুরিস্ট স্পট, যেখানে আসলে কেউ এসে থাকতে পারে ট্যুরিস্টরা। সো অনেক কষ্ট গেছে এখানে করতে, অ্যান্ড নাও আই থিঙ্ক দ্যাট ইজ দ্য এক্সপিরিয়েন্স। ওই যে কষ্টটা, আজকে এখানে বসে আছি মনে হচ্ছে যে না, উই ডিড সামথিং হুইচ ইজ গুড। আই থিঙ্ক দ্যাটস ইট। এর থেকে বেশি আমি পার্সোনালি আসলে চাহিদা অনেক কম আমার কাছে মনে হয়। আই জাস্ট ওয়ান্ট টু ক্রিয়েট, আমরা চাই ক্রিয়েশনের মধ্যে থাকতে। আর মজা লাগবে যদি আমি কানে যাওয়ার পর আমি যদি মনে, আই এম মোর এক্সাইটেড অ্যাবাউট মিটিং পিপল, মিটিং ডিরেক্টরস। যদি আমার কিছু প্রিয় ডিরেক্টরসরা ওখানে যাচ্ছে, যদি আমি কোনো, যেমন ডার্ডেন ব্রাদার্স যাচ্ছে, ওয়েস অ্যান্ডারসন যাচ্ছে, জোয়াচি, আরও এরকম অনেক ডিরেক্টর যাচ্ছে। তো আই রিয়েলি হোপ ওদের সাথে দেখা হয়, এটাই আমার এক্সাইটমেন্ট। এছাড়া মেকিং ফ্রেন্ডস, দ্যাটস ইট, মানে মিটিং নিউ পিপল। আচ্ছা, এই যে স্বল্প দৈর্ঘ্য তো আমাদের আশা আরো বাড়িয়ে দিয়েছে, আমরা কি পূর্ণ দৈর্ঘ্যর আশা করতে পারি নাকি? অবশ্যই অবশ্যই, আমার মনে হয় শুধু আমি না, আমাদের এখানে আরও অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আছে। ডেফিনেটলি আই উড ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং গ্রেট, এটা তো আমার একটা ইচ্ছা আছেই। বাট যেটা হয় যে আমি
কি বানাবো, কোন দিকে বানাবো সেটা উই নিড টু ডিসাইড, বিকজ এখন তো প্ল্যানিংটা ফিচার যদি আমি ইন্টারন্যাশনাল অ্যারেনাতে ক্রিয়েট করতে চাই, দ্যাট ইজ আ ডিফারেন্ট প্রসেস, ইট টেকস আ বিট জনরাটা অফ কি টাইম। ভেবেছেন কখনো যে আমি হয়তো এই দেখেন আমার আমার প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমার যে জনরা ওয়াইজ আমরা যে জনরাতে কাজ করি, যেমন আই লাভ ড্রামা। আমি যতগুলো ফিকশন ছিল আমার সবগুলোর মধ্যে একটা ড্রামা ছিল, এক্সট্রা বিউটি মার্টের একটা স্যাটায়ার করেছিলাম, বাট ড্রামা ইজ মাই থিং। যেমন আলী যেটা, উই কল ইট অ্যাবসার্ড ড্রামা। সো নর্মালি ড্রামা, দিস ইজ অ্যান অ্যাবসার্ড ড্রামা, সো একটু পাগলা ড্রামা আর কি। সো এইটা ইজ দ্য কাইন্ড অফ জনরা যেটা আই ওয়ান্টেড টু এক্সপ্লোর নতুন করে, যে আমি ক্রিয়েট করতে চাইছি কিছু একটা যেটা আসলে একটু পাগলামি আছে। সো প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমার এটা অভ্যাস হচ্ছে কদিন পর পর এক মাস চিন্তা করেছে এটা খুব ভালো একটা গল্প পাইছে, অ্যান্ড দেন দ্য নেক্সট আফটার 7 days আমি মনে হয় যে না এটা গল্পটা ট্র্যাশ আরেকটা। সো আই ডোন্ট নো, আমি জানি না কোনটা ভালো। আপনি বলছিলেন যে আমি খুব নবীন বয়সে শুরু করেছি, খুব ছোটবেলা থেকে কাজ করেছি। আমি জানতে চাই যে যারা ধরেন এখন কাজ করতে চায়, আপনাকে দেখে ইন্সপায়ার হয়, তো তাদেরকে আপনি কি বলবেন বা কিভাবে শুরু করতে পারে, কোনো গাইডলাইন যদি দিতে চান? দেখেন আমরা যখন শুরু করছি আমি যখন ফিল্ম মেকিং এর প্রতি যখন ভালোবাসা আসছে আমার, তখন আই মেড শিওর আই লাভ ইট। মানে আমার কাছে এটা দিন, এটা রাত, এটাই ভালোবাসা, এটা ছাড়া আমি কিছু বুঝি না। ইট ওয়াজ মাই দ্য অনলি থিং অন প্ল্যানেট। আই বিলিভড ইন ফিল্ম মেকিং। সো আই থিঙ্ক ওটার একটা এনার্জি আসলে সামহাও কাজ করে, যে আপনার আশেপাশের এনার্জিটা ওইভাবেই কাজ করবে যদি আসলে আপনি মন থেকে সৎ হন। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনি যেই কাজটা করতে চান ওইটার জন্য ডেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক ডেডিকেশনটা আমাদের হয়তোবা যারা এখনকার ইয়াং আছে ওরা যত যদি ডেডিকেটেড আরো বেশি হতে পারে, ডেফিনেটলি দে উইল গো দেয়ার, দে উইল বি রিচিং দেয়ার গোল। এই যে আপনার তো বিভিন্ন ধরনের নির্মাণ আমরা দেখি, আমরা কি কখনো আপনাকে এই যে কমার্শিয়াল, ঈদে ধরেন কত ধরনের সিনেমা আসে, এই ধরনের কোনো ভাবনা কখনো ভেবেছেন যে কমার্শিয়াল আমি করব কখনো? দেখেন আমার কাছে কখনো আলাদা করে কমার্শিয়াল ভাবনাটা আমার কাছে কখনো আসে না। ধরুন আমরা অ্যাডভার্টাইজিং যেটা করি, দ্যাট ইজ আ কমার্শিয়াল প্রজেক্ট, যেটা আমি করি আমার মতো করে। ওইখানে আসলে ক্লায়েন্টের মতো করে করি বিভিন্ন রকমের, যাতে আসলে দর্শকরা কিভাবে এই গল্পটা দেখবে, কেন এই প্রোডাক্টটা কিনবে, অনেক কিছু চিন্তা থাকে ওটার মধ্যে, দ্যাট ইজ আ কমার্শিয়াল ওয়ার্ক। সো দ্যাট ইজ অলসো গুড। আবার ধরুন আমি যখন পার্সোনাল ফিচার বানাবো, ওইখানে আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই স্টোরি যেটা দর্শক দেখবে। আই ডোন্ট ওয়ান্ট টু সে, যেমন আমি যদি বলি আমার অ্যাট 18 যখন আমি বানিয়েছি, অথবা বিকালবেলার পাখি যখন বানিয়েছি, দের ইজ এ হিউজ পপুলারিটি তখন। তো সেই মানুষজন যে এই যে পপুলারিটি যে গেইন করলাম আমি, এটা তো আসলে আমি আমার আমার একটা গল্প বলছি, অ্যান্ড ইট মেড সামথিং, ইট ইজ সামথিং যেটা আসলে মানুষরা দেখে মজা পাচ্ছে। ইট ডাজন্ট হ্যাভ টু বি আমি আসলে জোর করে আমি না সেটা আসলে করবো। দেখেন এখন আমি বলতে পারি যে আমি কি কখনো অ্যাকশন ফিল্ম বানাবো, আই উড লাভ টু মেক সামথিং যে অ্যাকশনটা আসলে বাংলাদেশে কখনো হয় নাই। মানে আমি কিন্তু এটার জন্য উই নো বাংলাদেশের জায়গা থেকে উই আর কোয়াইট রেডি, সো কল্ড কমার্শিয়াল যে চিন্তা করি, যেটা আপনি বলতেছেন যে আসলে এই ধরনের হইতে পারে, সেটা উই ক্যান ক্রিয়েট দ্যাট। আমারও ইচ্ছা আছে, আই এম ফাইন উইথ ইট, বাট আমার এখনো এরকম গল্প মাথায় আসে নাই। আচ্ছা। খালি আমার একটা সিন মাথায় আসে, মাঝে মধ্যে মনে হয় ওই গল্পটা ক্রিয়েট করবো। সো ওইটা হচ্ছে একটা অ্যাকশন ফিল্মের সিন, অ্যান্ড ওইটার জন্য আমাদের দেশে এখনো পর্যাপ্ত পরিমাণের লোকজন নাই যে আসলে এই ধরনের গল্প শুট করতে পারবো এখানে। So, মানে যেহেতু- কত লোক দরকার? না মানে বাহুবলীর লোক মানে হচ্ছে যারা অ্যাকচুয়ালি এটার পিছনে কাজ করবে। আচ্ছা, তো আচ্ছা। এখন যে- অ্যাকশনে যেটা হয়, রিগিং, ট্যালেন্ট, অ্যাকশন ডিরেক্টর, অনেক কিছু ইম্পর্টেন্ট হয় এখানে। ওইটা আসলে আমাদের বাংলাদেশে নাই এখনো। So, আমার মনে হয় যেদিন হয়তোবা কোনো সময় হলে, ইচ্ছা হলে তখন করব। আদনান ভাই, অসংখ্য ধন্যবাদ এই যে এই ব্যস্ততার মাঝেও যে আপনি আমাকে সময় দিলেন। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ।